বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল দুঃখহরণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। তো আমি এখানে আর যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে 329তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদা আচার্যদেব মুখনিসৃত কিছু কথা বাণী বলেছিলেন, সেটা আমি বলার চেষ্টা করছি। প্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই তার অমোঘ নির্দেশ। কিন্তু গভীরভাবে যদি দেখা যায়, এই দুর্বলতা গ্রাস থেকে মুক্ত হওয়াটা কি অতই সোজা? এটি বাণীটি হলো সত্য অনুসরণ থেকে। তো আমাদের কর্মীদের উপর ঠাকুরের এমন দয়া যে জনতার দরবারে আমরা প্রভূত শ্রদ্ধা সম্মান পাই, আর এইগুলো একটা প্রলোভনের সৃষ্টি করে। নিজেকে তখন অনেক ক্ষমতাবান কিছু মনে হয় তখন। তো আর এইগুলো একটা প্রলোভনের সৃষ্টি করে, নিজেকে তখন অনেক ক্ষমতাবান কিছু একটা মনে হয়। সূর্য যদি না থাকে, চাঁদের কি কোনো আলো থাকবে? তেমনি আমাদের যা কিছু সব ঠাকুরের আলোতেই প্রকাশিত, তার বাইরে কিছু নয়। আমরা যেখানেই যাই সেখানে মানুষ আমাদের সম্মান, মর্যাদা, আসন, দক্ষিণা ইত্যাদি দিতে পারে, আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে, কিন্তু আমি কতটা নেব সেটা আমার বিবেক। আমি একবার চিকিৎসার কারণে এক হাসপাতালে গিয়েছিলাম। সেখানে এক উচ্চপদস্থ কার্ডিওলজিস্ট ডাক্তার ছিলেন। দেখতাম তিনি যখন রাউন্ড দিতে বেরোন, তার পিছন পিছন একটা লেজের মতো এক দঙ্গল ডক্টর তার অধীনে ডিগ্রি নিচ্ছে, পিছন পিছন দৌড়াচ্ছে শেখার জন্য নয়, ভয়ে লালসায় যাতে ভালোভাবে পাশ হয়ে যায়। অনেক সময় আমরা কর্মীরাও যখন চলি, তখন আমাদেরও এরকম একটা লেজ তৈরি হয়, কিন্তু এই লেজটা ঠাকুরের কারণে, তাদের কোনো প্রলোভনের কারণে তারা আমাকে ধরে রেখেছে, সেটা কি আমরা বিচার করে দেখি কখনো? সে যদি প্রলোভনের কারণে আমাকে ধরে থাকে, তাহলে আমি তো তার দুর্বলতার প্রশ্রয় দিচ্ছি। কোথাও সৎসঙ্গে গিয়ে যদি দেখি আমার আসনটা ঠিক নেই, আমার শ্বাসরোধের মতো অস্বস্তি হয়, আমি থাকতে পারি না, কোনো অজুহাতে সেই স্থান ত্যাগ করি, তাহলে এইগুলো আমার বন্ধন তৈরি করে। তো পরম পূজ্যপাদ আচার্যদেব 329তম সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে এটি বলেছিলেন। তো আমি আরেকটি আচার্য সান্নিধ্যে 73-এ সেইটার কথা বলছি। সেখানেও আচার্যদেব সত্যান্বেষণ বাণী পাঠ করে সেটা ব্যাখ্যা করেছিলেন। তো সেটা হলো 3 বৈশাখ 1431 মঙ্গলবার, ইংরাজি 16/4/2024। প্রার্থনাতে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আছেন। সত্য অনুসরণের বাণী পাঠ হলো। খুব ভালোবাসো, কিন্তু মাখামাখি করো না। আচার্যদেব ব্যাখ্যায় বলছেন, কোনো একটা মাখা বস্তুতে মৌমাছি পড়লে যেমন পাখা সব লেপ্টে যায় আর বেরোতে পারে না, মাখামাখিটা ওরকমই হয়ে যায়, তখন আর বেরোতেই পারে না। তো সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কথাটা উঠলো। ঠাকুরবাড়ি যেমন ছিমছামে, বাইরেটাও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ঠাকুরবাড়ির বাইরে সব দোকান টোকান নোংরা করে রাখে, সেই বিষয়েও তিনি বলছিলেন। তেমনি আমাদের জীবনেও আমরা ভালোবাসবো, কিন্তু সেইভাবে মাখামাখি করে থাকবো না, না হলে আমরা প্রবৃত্তি জালে আটকে পড়বো। কথা আছে না, বেশি ভালোবাসতে গেলে সে হাড়ি ভেঙে যায়। তো একটি মেয়ে পড়াশোনার সমস্যা কথা বলছিলেন। তো সেইটা শুনে তিনি বললেন, নিজের কাজ করবি, মাকে রান্নায় সাহায্য করবি। তো বললেন যে
জাভেদ হাবিব নামে এক নাপিতের একটা লেখা পড়েছিলাম, তাতে আছে সে কিভাবে চুল কাটার সময় একদিক দিয়ে সমাপ্ত করে এগিয়ে যায়, তাতে সময়ও বাঁচে, বেশি মানুষকে সেবা দিতে পারে। প্রত্যেকের যে কোনো কাজের ব্যাপারে একটা প্রয়োগ করা দরকার। এইগুলি দিয়ে তুই তোর মাকে সাহায্য করবি, এই করলে এই অভ্যাসটা তোর পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবি, বুঝলি? তো মেয়েটি খুশি হয়ে তার সমাধান পেয়ে পেয়ে যায়। তো তো আরেকদিন সন্ধ্যাবেলায় তিনি ফিলান্থ্রপি সমীক্ষা মণ্ডপে বসে আছেন। 27-28 বছরের এক যুবক তার বাবার সাথে এসেছে। সে বারবার নেট পরীক্ষায় বসে অকৃতকার্য, বিয়ে নিয়ে ঝামেলায় এসব নিবেদন করলো। তিনি যুবটিকে বলছেন, তোর মনটা সংশয়ের দোলে, যত পরীক্ষা সামনে আসে তত হবে কি হবে না এই সংশয়, এই মন নিয়ে কখনো পাশ করা যাবে না। আর তুই শুধু ওটা নিয়ে বসে আছিস কেন? ওটা না হলেও তো আরও কত দুয়ার আছে, তার মধ্যে একটা বেছে নিবি। হাজারদুয়ারি নাম শুনেছিস? মুর্শিদাবাদে তার 1000টা দুয়ার, জীবনে তেমনি 1000 দুয়ার খুলে রাখবি, যেটাতে সুবিধা পাবি ঢুকে যাবি। তুই তো নিজেকে নিয়ে বিভোর আছিস, ভালোবাসতে পারিস? মাকে, বাবাকে, ঠাকুরকে ভালোবাসা শেখো, তবেই জীবনের পথ পাবি। আর কে বলেছে এই বয়সে বিয়ে করতে হবে? তো 50 বছরও বিয়ে করতে পারে। তো সরসে এই বললেন, এই বয়সে বিয়ে না করলে পা দুটো উল্টিয়ে টাঙিয়ে দেওয়া হবে, এইরকম কোথাও তো লেখা আছে? এইভাবে নানা যৌক্তিক বাক ও প্রেরণা দানে যুবকটিকে এই সদর্থ ভাবনায় জীবনের পথে তিনি এগিয়ে দিলেন। জয়গুরু। আমি এটা আমার মানে ইষ্টপ্রাণ মায়েরা পাঠিয়েছিল, সেটা আপনার সাথে শেয়ার করে পাঠিয়ে দিলাম। খুব ভালো লাগলো, আমার ভালো লেগেছে, কিছুটা জানতে পেরেছি। তাই আপনারা সবাই ভালো থাকুন, সর্বাঙ্গী মঙ্গল হোক, দয়া লেগেছে এই নিবেদন করি। জয় গুরু।